তাহলে কি নবের কথাই সত্যি? নিপা কলেজে যাবার কথা বলে অন্য কোনো ছেলের সঙ্গে দেখা করে কি করতে চলেছে দেনা পাওনা নাটকটির ৭৩তম পর্বে। হ্যালো নাটক লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যে আমরা সকলে দেনা পাওনা নাটকটির ৭২তম পর্ব দেখে নিয়েছি। সেখানে আমরা ধামাকা ধামাকা কাহিনী দেখতে পেরেছি। এখন আমরা সকলে অধীর আগ্রহ সহকারে বসে রয়েছি নাটকটির ৭৩তম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে। তাই আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে সবার আগে জানিয়ে দেব নাটকটির ৭৩তম পর্বে কি কাহিনী ঘটতে চলেছে এবং আপনারা কি করলে সবার আগে নাটকটির ৭৩তম পর্ব দেখতে পারবেন। এর জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, দেনা পাওনা নাটকটি কিন্তু খুব শীঘ্রই শেষ হতে চলেছে, কেননা নতুন করে আরেকটি নাটক আসতে চলেছে। তাই কিন্তু পরিচালক এই নাটকটি খুব শীঘ্রই শেষ করে দেবে। তো আপনারা কে কে চান নাটকটি শেষ হয়ে যাক? এবং আপনাদের মাঝে অনেকে রয়েছেন যারা কিন্তু নাটকটির আরো নতুন নতুন পর্ব চান, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু আগামী পর্বে মানে ৭৩তম পর্বে দেখতে পারবো শহীদ কিন্তু নাবিলার সঙ্গে এক্সারসাইজ করতে যাবে, আর সেটা কিন্তু অনেকেই দেখে ফেলবে। এরপরে কিন্তু শহীদের বউর কাছে এসে সবাই বলবে, তারপরে কিন্তু শহীদের বউ আবার শহীদের উপরে রাগ করবে। এরপরে অন্যদিকে আমরা দেখতে পারবো শহীদের মেয়ে কিন্তু সে মন খারাপ করে বসে থাকবে, কারণ সে দাদা দাদিকে খুব মিস করতেছে। এরপরে শহীদের মা বাবাকে আবার ঢাকায় নিয়ে আসবে। মূলত আমরা সকল কাহিনীগুলি নাটকটির ৭৩তম পর্বে দেখতে পারবো। তো আপনাদের কাছে দেনা পাওনা নাটকটি কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পার্সোনালি আমার কাছে নাটকটি খুবই ভালো লাগে। তো আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এখন বলে দিচ্ছি নাটকটির পরবর্তী পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে। নাটকটির পরবর্তী পর্ব আপনারা দেখতে পারবেন ১৭ই সেপ্টেম্বর সিনেমালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে ১২টার সময়। তাই অবশ্যই আপনাদেরকে ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে যখন এই নাটকটির পরবর্তী পর্ব চলে আসবে সবার আগে আমার এই চ্যানেলে আপনাদেরকে আপডেট জানিয়ে দেব। তাই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। দেনা পাওনা নাটকটির ৭২তম পর্ব চলে আসছে। তো আপনারা যারা এখন পর্যন্ত নাটকটির ৭২তম পর্ব দেখেননি অবশ্যই সিনেমালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে নাটকটির ৭২তম পর্ব দেখে নেবেন। তো আজকে আমরা নাটকটির ৭২তম পর্ব এক্সপ্লেন অ্যান্ড রিভিউ করব এবং ভিডিও শেষের দিকে আপনাদের জানিয়ে দেব নাটকটির ২৭৩তম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে এবং আপনারা কি করলে সবার আগে নাটকটির ৭৩তম পর্ব দেখতে পারবেন। এর জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা প্রথমে নাটকটি এক্সপ্লেন অ্যান্ড রিভিউ করব। তো নিপা কিন্তু খুব রেগে গিয়েছে তার ভাইয়ের উপরে। তো এরপরে কিন্তু শহীদের বউ মানে নিপার বড় বোন সে কিন্তু আর কি নিপাকে বুঝাচ্ছে যে তোমার বড় ভাইয়ের সাথে এরকম কেউ করে। বলতেছে মানুষ তো পরিবর্তন হয়, চেঞ্জ হইতে হবে। এখানে ভালো একটা কাহিনী হয়েছে।
তো আমরা এখানে দেখতে পাচ্ছি মানে স্যারের জন্য কিন্তু একটা আনারস নিয়ে আসছে আর লোকে। এরপরে কিন্তু শহীদের মা মানে খাইরুলের মা সে কিন্তু ওকে বলতেছে যে বাজারে বেচলে তো 2টা পয়সা পাইতি, তো এখানে নিয়ে আসলি কেন? এরপরে কিন্তু লোক বলতেছে টাকা পয়সা সব নাকি, তোমরা আমার আপন মানুষ না? এরপরে বলতেছে এটা উপরে কাঁচা দেখালে কি হবে, এটা খুব মিষ্টি। তো এখানে কিন্তু শহীদের যে মেয়ে রয়েছে সে কিন্তু তার মন খারাপ মন খারাপ করেছে। এরপরে কিন্তু শহীদ জিজ্ঞাসা করেছে তোমার মন খারাপ কেন, তো এরপরে কিন্তু তার মানে শহীদের মেয়ে সে কিন্তু বলেছে যে চলো না দাদা দাদিকে আমরা এখানে নিয়ে আসি। এরপরে শহীদ বলতেছে তুমি দাদা দাদিকে মিস করতেছো? এরপরে কিন্তু যে আর কি শহীদের শাশুড়ি সে বলতেছে মানে শহীদের মেয়েকে মানে তার নাতিনকে যে তুমি যে দাদু দাদিকে মিস করতেছো তোমার মানে তারা কি তোমাকে মিস করতেছে? তো এইদিকে আমরা দেখতে পাচ্ছি নিপা কিন্তু মোবাইলে হয়তো বা কিছু দেখতেছে, আর তখন কিন্তু নিপার মা মানে শহীদের শাশুড়ি সে কিন্তু রুমে চলে আসছে। তো নিপা কিন্তু তার মাকে জড়িয়ে ধরেছে আর কি। এখানে কিন্তু মানে শহীদের বউ বলতেছে চলো না কোথা থেকে আমরা ঘুরে আসি, তো এরপরে কিন্তু শহীদ বলতেছে কিছুদিন আগেই তো মানে আমরা গ্রাম থেকে আসলাম না। এরপরে বলতেছে তার মেয়ে মানে ফাইজা আর ভালো লাগে না, কোথাও গেলে হয়তো ভালো লাগবে। এরপরে কিন্তু বলতেছে যে কই যাবা, তারপরে কিন্তু শহীদের বউ বলতেছে চলো নেপাল যাই, মালয়েশিয়াও যেতে পারি। তো এরপরে দেখতে পাচ্ছি ঘোড়াটিয়ান নিয়ে কিন্তু আর কি শহীদের বউর সঙ্গে এবং শহীদের সঙ্গে আবার ঝামেলা শুরু হয়ে গেছে। তো এখন কি মনে হয় যে আবার নতুন করে কি ঝামেলা সৃষ্টি হবে শহীদের সঙ্গে এবং শহীদের বউর সঙ্গে? তো এরপরে বলতেছে প্লিজ চিল্লাচিল্লি করো না, আমাকে একটু শান্তিতে ঘুমোতে দাও। তো এরপরে বলতেছে আমি তোমার অশান্তি মানে শহীদের বউ বলতেছে।
এবার দেখতে পাচ্ছি শহীদের বউ কিন্তু কান্না করতেছে। এই হচ্ছে তাহলে নাবিলা, যার জন্য মানে কি শহীদের বউ সবসময় শহীদকে সন্দেহ করে বা বিশ্বাস করে না। এরপরে কিন্তু কি খায়রুলের সরি শহীদের ভাই কিন্তু বলতেছে, মানে শহীদের না আর কি, নিপার ভাই বলতেছে তুই যেটা দেখাচ্ছিস এটা সবই ফেক। মানে সে কিন্তু আর কি নিপার সঙ্গে যেতে চায়। এরপরে বলতেছেন আর কি নিপার মাঝে অবশ্যই ভালোবাসে, 100% শিওর ভালোবাসে, মানে আর কি নবাব বলছে যে আমাকে কেউ ভালোবাসে না। তো তারপরে কিন্তু নাটকটি শেষ হয়ে যায়। তো এখন আমরা যার জন্য অধীর আগ্রহ সহকারে বসে রয়েছি নাটকটির 73 নম্বর পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে এবং কতদিন সময় লাগতে পারে বা কী কাহিনী ঘটতে চলেছে 73 নম্বর পর্বে। তো সকল কিছু আমি এখন আপনাদেরকে বিস্তারিত A to Z জানাবো। তার আগে অবশ্যই আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো গাইস, নাটকটি আমরা কিন্তু জানি প্রতি সপ্তাহে করে 2টি করে এপিসোড আপলোড করা হয়। তো তো এখন আমরা জানি যে নাটকটির প্রতি সপ্তাহে 2টি করে এপিসোড আপলোড করা হয়। যেহেতু আজকের দিনে আপলোড করা হয়েছে 72 নম্বর পর্ব, তো এই সপ্তাহে 2টি পর্ব আপলোড করা হয়ে গেছে। তো এক সপ্তাহ পরে মানে আমরা কিন্তু 17ই সেপ্টেম্বর 12টার সময় সিনেমালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে দেনা পাওনা নাটকটির 73তম পর্ব দেখতে পারবো। তাই এখন আমাদের নাটকটির 73তম পর্ব দেখতে হলে সিনেমালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে নজর রাখতে হবে 17ই সেপ্টেম্বর 12টার সময়। তখনই কিন্তু এই চ্যানেলে 72 নম্বর পর্ব প্রকাশিত হবে। তবে যখনই যে চ্যানেলেই নাটকটির 73 নম্বর পর্ব প্রকাশিত হোক না কেন, সবার আগে আমি আপনাদের আপডেট জানিয়ে দেবো। তাই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন
এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন। এবং আপনাদের কাছে আমার কিছু মন্তব্য রয়েছে, সেটা হচ্ছে আপনারা কে কে চান যে নাটকটি এখন শেষ করে দেওয়া হোক, কারণ নাটকটি কিন্তু অনেক দিন ধরে চলতেছে। তো আর আপনাদের কাছে আরেকটি আমার জানার রয়েছে, সেটা হচ্ছে আপনারা এখন পর্যন্ত মানে সেই শুরু থেকে নাটকটির শুরু থেকে এখন পর্যন্ত 72 নম্বর পর্ব পর্যন্ত কে কন্টিনিউ একদম দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো আপনারা সেই শুরু থেকে এখন পর্যন্ত নাটকটি দেখতেছেন। আর আপনাদের প্রতি আমার আরেকটি রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওগুলি দেখে থাকেন সেটা অবশ্যই জানাবেন। এবং আপনারা আমার আরেকটি রিকোয়েস্ট রয়েছে, সেটা হচ্ছে আপনাদের এই নাটকটির কার অভিনয় সব থেকে বেশি ভালো লাগে সেটা অবশ্যই আপনারা কাইন্ডলি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আপনারা কে কে চান যে নাটকটি আরও লং করা হোক বা বড় করা হোক, সেটাও যদি আপনারা চান, মানে আপনাদের যত পার্সোনাল মতামত আছে সকল কিছু এখানে কমেন্ট বক্সে শেয়ার করবেন, তাহলে কিন্তু পরিচালক এই নাটকটি নিয়ে আরও মানে কাজ করবে। তো এখন যেটা মেইন বিষয়, সেটা হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের পার্সোনাল মতামত শেয়ার করবেন। এবং আপনারা কিন্তু আমি তো আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যে নাটকটির 73 নম্বর পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে। তো এখন আর আপনাদের মনে হয় না যে ডাউট রয়েছে। তো আপনারা সকলেই এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব না কেন সবার আগে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা কিন্তু সবার আগে আপডেট ভিডিও এবং রিভিউ টাইপের ভিডিও পেয়ে যাবেন। তাই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা যারা সেই শুরু থেকে এখন পর্যন্ত আমার এই ভিডিওটি কন্টিনিউ দেখতেছেন তাদেরকে জানাই আমি আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা নাটকটির 73 নম্বর পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে এইটা জানার জন্য সেই শুরু থেকে এখন পর্যন্ত কন্টিনিউ করতেছেন। তো আপনাদেরকে আমি আশা করি ক্লিয়ারভাবে বুঝাতে পেরেছি। তো গাইস, আপনাদের প্রতি আরেকটি রিকোয়েস্ট, তো আপনারা আমার সাথেই থাকবেন, তাহলে কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে নিয়ে আমি আরও নতুন নতুন আপনাদের সামনে আরও নতুন নতুন আপডেট ভিডিও রিভিউ ভিডিও নিয়ে আসতে পারবো। তো তো গাইস, আর কি বলার, আজকের এই ভিডিও ছিল এই পর্যন্তই। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার।